খুদের রসিকরাজ টিমের সাথে আজকে বাইরের দেশের একটা দল। ওকে, ব্যাট করছে আবহেরা রডি। সুন্দরভাবে তার ব্যাটের ভঙ্গিমা অসাধারণ অসাধারণ অসাধারণ। এত জোরে যায়, এত দূরে যায় কে? কাছ থেকে বল করে যায় না বাবা। বল মাঠের বাইরে এবং ছক্কা। তোমাদের সামনে আমি কে? ব্যাট হাতে তাই ব্যাটম্যান। আমি আবহেরা রডি এবং এ পাশে রয়েছে কিমিয়া ম্যাডাম এবং এ পাশে হচ্ছে ফাইজা। একটা হাততালি হয়ে যাক। আচ্ছা, বলতে পারো কে খেলা সম্পর্কে অনেক কিছু বোঝে, অনেক কিছু বোঝে সব, কিন্তু ভালো খেলতে পারে না? সেটা কে? সেটা হচ্ছে আমাদের টিমের কোচ এবং আমাদের এই খুদে রসিকরাজ টিমের কোচ আমাদের ডিরেক্টর স্যার। হাততালি তার জন্য। ওকে, এবার খেলা শুরু করবো, কিন্তু তার আগেই ডেকে নিচ্ছি প্রথমেই আসছে দুইজন, ফাইক এবং আশনুর। দেখি আজকে কি কি পড়া আছে। ও সরাসরি, আচ্ছা ঠিক আছে। বলো, শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। আমি পড়বো না, অজগর ভালো না। এগুলো কি? ভালো করে পড়ো। বলো, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। আমি কি গাছে উঠতে পারি? তুমি গাছে উঠে পেরে দাও, আমি খাবো। এগুলো কি ফাইক? ভালো করে পড়ো, নাহলে কিন্তু বকা খাবে। বকা কি কি লাভ? বকা খেলে কি খিদে মিটবে? আবার পাকামো। ভালো করে পড়ো। বলো, শরিয়াতে আমটি আমি খাবো পেরে। ওকে, শরিয়াতে ফজলি আমটি খাবো পেরে। ফজলি আম না, বলো আমটি আমি খাবো পেরে। ফজলি আম আমার খুব প্রিয়। তোমাকে দিয়ে দেখছি কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এবার বলো, পৃথিবীতে দেশের সংখ্যা কত? এক। কি বলো? তোমার মাথা কি ঠিক আছে? কেন ভাইয়া? পৃথিবীতে তো শুধু একটাই দেশ, আমাদের এই বাংলাদেশ। আর বাকি দেশ? আর বাকি সব বিদেশ। ওহো, তোমাকে দিয়ে বোধহয় পড়াশোনা আর হলো না দেখছি। কেন ভাইয়া? আমি তো তোমার টাকা বাঁচিয়ে দিচ্ছি। টাকা বাঁচিয়ে দিচ্ছ? কেমন করে? তুমি যে বলেছিলে পরীক্ষায় পাশ করলে আমাকে একটা সাইকেল কিনে দেবে, আমি পাশ করতে পারিনি, তাই তো তোমার টাকা বাঁচিয়ে দিলাম না। আমি জানতাম যে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না, তাই তো সাইকেলের লোভ দেখিয়েছিলাম। এবার এ লিখো। লিখবো না। বি লিখো। লিখবো না। লিখো বলছি। এই তো হয়েছে। এতক্ষণ লিখছিলে না কেন? আমি জানি এ লিখলে তুমি বি লিখতে দেবে। হায় রে, এটা আবার কি? টিচার বলছে এই কাগজে আব্বুর সই দিতে। আব্বুর সাইন লাগবে না, আমি টিপসই দিয়ে দিলাম। এইটাই কি করলে? টিপসই দিলে কেন? তোমার টিচার যাতে বুঝতে না পারেন যে আমাদের ফ্যামিলির কেউ শিক্ষিত। কেমন লাগলো তোমাদের? আমি এদের পড়া দেখছিলাম, আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল। যে সময় আমাকে পড়াতো আর আমার কানের উপর পাটাস পাটাস করে দিত, এবং আগে আমাদের সময় স্কুলে এই বড় বড় একটা করে বেদ থাকতো, তাই না? তোমরা দেখো, তোমরা জানো না, তোমাদের বেদ দেখতে হলে এখন জাদুঘরে যেতে হবে, ঠিক না? আচ্ছা, কি পড়াশোনা কিছু শিখলে? আতে ফজলি আমটি খাবো পেরে। আমি একবার এক পিচ্চিকে পড়াচ্ছিলাম, ও বললো তো অজগর ভালো না, তো আমি একবার পড়াচ্ছিলাম, বলো শরীয়তে অজগরটি আসছে তেরে। এবার আসছে আমাদের পরবর্তী বন্ধু, ঢাকার বন্ধু আসছে আমৃত। আমার রহিম চাচার মোড়ক হাঁটতে 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 এসে পৌঁছালো সীমান্ত এলাকায়। তখন সীমান্ত অতিক্রম করার সময় ওপার থেকে একটা মুরগি বলে উঠল, হোল্ড, জানো না এটা সীমান্ত এলাকা? তুমি কে? কুকুরুকু, আমি একজন বাংলাদেশি মোরগ। প্রমাণ দাও।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই রহিম চাচার মোড়ক গেল মুদির দোকানে তেলাপোকা মারার ওষুধ কিনতে। গিয়ে দোকানের বিক্রেতা হাঁস ভাইকে বলছে, কুকুরুকু, আচ্ছা এই তেলাপোকা মারার ওষুধ দিয়ে তেলাপোকা মারলে পাপটা কি আপনার হবে নাকি আমার? তখন হাঁস বলল, প্যাক, 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 আমার কোনো পাপ হবে না। কুকুরুকু, কেন? প্যাক, 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 প্যাক। ওই ওষুধ দিয়ে তেলাপোকা মরলে তো তার আগেই তো আপনি খপ করে তেলাপোকা খেয়ে ফেলবেন। কেমন লাগলো তোমাদের বলো? সবকিছু ছিল মোরগ মুরগি নিয়ে, তাই তো? আমি একবার এক হোটেলে খাবারের অর্ডার দিয়েছি, একটা মুরগি নিয়ে আসো, মুরগির রোস্ট। 1 ঘন্টা 2 ঘন্টা এখনো আনে না। কি এখনো রান্না শুরু হয়নি? বলে না, মুরগি ধরতে পারতেছি না। ওকে, এবার আসছে একবারে ফার্স্ট বলার, অনেকদিন পরে আসছে মেহেরিন মিম, পুরান ঢাকা থেকে। সেদিন আমার ছোট ভাই আলভি দৌড়ে মাকে গিয়ে বলল, মা মা, আজ না আমরা ডাক পিয়ন খেলেছি। তা বাবা, তোরা এত চিঠি কোথায় পেলি? কেন মা, বিদেশ থেকে বাবার লেখা সব চিঠিগুলো পাশের বাড়ির বন্ধুদের বিলিয়ে দিয়ে এসেছি। সেদিন আমাদের শফিক স্যার শাওলিনকে জিজ্ঞেস করলো, বলো তো পিঁপড়া আমাদের কি উপকার করে? কেন স্যার, মা কোথায় মিষ্টি রাখে তা সহজেই বুঝতে পারি। সেদিন নবনীতা শাওলিনকে বলল, জানিস পৃথিবীটা না দিন দিন মেধা শূন্য হয়ে যাচ্ছে। কি করে বুঝলি? দেখছিস না, নিউটন গত হয়েছেন, আইনস্টাইন মরে ভূত হয়ে গেছে, হকিংসও মরি মরি, আর সবচেয়ে বড় কথা আমার শরীরটা ভালো যাচ্ছে না। কেমন লাগলো তোমাদের বলো? বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদের রসিকরা। এবার আসছে আমাদের স্পিন বলার ঢাকার বন্ধু, আসছে স্বর্ণলতা। গত ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আমি সবাইকে পেছনে ফেলে ফার্স্ট হয়েছি। আনন্দ আর ধরে না। এই আনন্দকে ভাগাভাগি করে নিলাম আমার সহপাঠী বান্ধবীদের সাথে। আবার এলো সেই ঘন্টা, শুধু খুশিতে, চলো না সুরে তালে গানে নাচি, সবাইকে পিছু ফেলে জিতে গেছি। আবার এলো সেই ঘন্টা, শুধু খুশিতে। ক্ষণে ক্ষণে নেচে ওঠে মনটা, খুশিতেও সাথে ছোট বোনটা, সখীরাও পিছু পিছু ঘুরেছে, আনন্দে ডানা মেরে উড়ছে, এই সুর বাতাসের পিছে, বয়ে যাক শেষ দূরে প্রান্তে, এই সুর বাতাসের পিছে, বয়ে যাক শেষ দূরে প্রান্তে। আবার এলো সে ঘন্টা, শুধু খুশিতে, চলো না সুরে তালে গানে নাচি, সবাইকে পিছু ফেলে জিতে গেছি। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার মতো কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও আমি কবিতা এবং গানে ফার্স্ট হয়েছি। বাড়ি ফেরার পর দাদু আমাকে প্রশ্ন করলো, কি রে, তোর চোখে মুখে এত খুশি কেন? আমার
বসত হাসি খুশি ও দাদু ভাই আমার মনে বসত হাসি খুশি কবিতায় সেরা হলাম কলেজে ও দাদু বন্ধুরা গানে সেরা বলে যে ও দাদু কবিতায় সেরা হলাম কলেজে ও দাদু বন্ধুরা গানে সেরা বলে যে ও এবার সেরা হতে অধ্যবসায় করো বেশি বেশি সেরা হতে অধ্যবসায় করো বেশি বেশি আমার মনে বসত হাসি খুশি ও দাদু ভাই আমার মনে বসত হাসি খুশি আমার মনে বাস করে খুশি ও দাদু ভাই আমার মনে বসত হাসি খুশি ও দাদু ভাই আমার মনে বসত হাসি খুশি কেমন লাগলো বলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুবই সুন্দর লেগেছে তোমার গান। এবার আসছে পুরান ঢাকার এক ছোট্ট বন্ধু, আসছে রিয়ান। সেই দিনকা আমার এক কিপটা খালাম্মা আমার দুই খালাতো ভাই রায়হানার সিনানরে স্কুল থেকে আটাইতে অগ দুইজন পাউডারে বিষ করে ফেলাইছে। তো ওরা দুইজন কইল, মা একটা রিক্সা চালাও না। আরে রাখো বাবা, আগে চিন্তা করে লই এই বছরের মধ্যে কোন রিক্সা উঠছি নাকি। আমগো মহিলার বিতে কই থেকে জানি একটা কালা কুটকুটা এই বুইটা একটা বান্দর হয়ে পড়ছে। ওরে ধরনের লেগে চিড়িয়াখানার থেকে দারোয়ান রয়েছে। আমগো বাড়ি গেটের নিচে একটা দারোয়ান চিল্লা কইতাছে, ওই ওরে বেউস করে ইঞ্জেকশনটা লিয়ে আয় তো। আমি সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কি চাচা ইঞ্জেকশন দিয়ে কি করবেন, উই কি অসুস্থ? আমার এক নয়া ভাবির কথা কইতাছি। সেই দিনকা আমার নয়া ভাবি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমার এই বয়সে আমার দাঁতের অবস্থা এমন কেন লেগা? আরে না ম্যাডাম, আসলে হয়েছে কি, আপনি এতটা দিন ধইরা আপনি জিবলাটা দিয়া এমন দাঁড়াইছেন যে ওখানে আপনি ওরা নালিশ প্রতিবাদ করতেছে। আমার খালাম্মা না জানার উপরে বহুত চেতা রয়েছে যে আব্বা যেন একটা ফোন করে আমার খবর দিলে না আমি কি মনে আছি। বাড়িতে ঢুকনের লগে লগে নানি জানে কইয়া উঠলেন, তোর চিন্তায় তোর আব্বা যেন অসুস্থ হয়ে বিছনাপতি লেগে গেছে গা। কাউকে মা, আব্বা জানে আমার একটা ফোন পর্যন্ত করে না। আরে এইটা করে তুই অবস্থা ইচ্ছে তোর আব্বা জানে। তোর আব্বা জানে যে সময় ফোন করে এক মাথায় উঠা কয়, দুঃখিত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে এখন টাকা নিকা। কেমন লাগছে তোমাকে? ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? ও ভালো আছি। এই যে তুমি যে কিপটা যে বাপের কথাটা কইলা, হ্যাঁ আমার বাপ কেমন ছিল জানো? আমার বাপ এমন কিপটা আমি কইতাম যে আমার একটা স্যান্ডেল কিনে দেন, তো 30 টাকার স্যান্ডেল বাদ দিয়ে আমার 10 টাকার স্যান্ডেল কিনে দিত। এই রেস থাকতে থাকতে আমরা এখন নিয়ে নিছি ছোট্ট একটা ব্রেক, যা নান্নার বিরিয়ানি খাবো, চলো। বিরতির পর ফিরে আসলাম খুদে রসিকরাজ নিয়ে। আমি আজকে খেলার সময় রান দিচ্ছিলাম, 1 2 3 4 রান দিব এমন সময় হঠাৎ বল এসে লাগলো আমার পায়ে, কিন্তু আম্পায়ার আমাকে আউট দিয়ে দিল। কেন? আমি তো অবাক, বললাম আউট দিলেন কেন? বলছে তোমার রানে লাগছে, রান আউট। ব্যাট করা শেষ, এবার বল করতে হবে, কিন্তু তার আগে ডেকে নিচ্ছি পাবনার বন্ধু আরাম। একদিন ট্রেনে একটি চেকার একজন মহিলাকে বললেন, আপনি আপনার নিজের টিকিটটা দেখালেন, আপনার ছেলের টিকিটটা কোথায়? এ আপনি কি বলছেন? আমার ছেলেরও টিকিট দেওয়া লাগবে, আমার ছেলে তো খুবই ছোট। শুনুন,
12 বছর পর থেকেই টিকিট দেওয়া লাগে। আর আমি জানি আপনার ছেলের বয়স নিশ্চয়ই 14 হবে। এই আপনি কি বলছেন? আমার বিয়েই হয়েছে 12 বছর আর আমার ছেলের হবে 14 বছর। মুস্তাফিজ চাচু আর চাচি সিলেটে ট্রেনে যাবেন বেড়াতে। তাদের ট্রেন ছাড়বে ঠিক রাত 10টায়, কিন্তু আমার চাচু আর চাচি বিকেল 5টার সময় স্টেশনে হাজির। মুস্তাফিজ, আমি এই মাত্র টিকিটে দেখলাম যে আমাদের ট্রেন ছাড়বে ঠিক রাত 10টায়, আর তুমি আমাকে নিয়ে বিকেল 5টার সময় হাজির। আমি এতক্ষণ বসে কি করব? আসলে বাসায় ফেলে আসা জিনিসগুলোর কথা আমার একদমই মনে পড়ে না, তাই তো আজ সময় নিয়ে বের হয়েছি যাতে বাসায় ফেলে আসা জিনিসগুলো আবার নিয়ে আসতে পারি। ট্রেন আসছে না বলে পায়েন মামা বসে বসে অধৈর্য হয়ে গেলেন। তখন তিনি স্টেশন মাস্টারকে গিয়ে বললেন, আচ্ছা ভাই, টাইম চার্টে লেখা আছে যে ট্রেন ছাড়বে ঠিক দুপুর 1টায়, আর আপনাদের ঘড়িতে বাজে 2:15। যদি ট্রেন ঠিক সময় নাই আসে তাহলে টাইম চার্ট আর ঘড়ি রেখে কি লাভ? শুনুন, এজন্যই তো ওয়েটিং রুম বানানো হয়েছে। যদি ট্রেন ঠিক সময় আসতো তাহলে আপনারা বলতেন ওয়েটিং রুম রাখার দরকার কি? একদিন উকিল সাহেব একজন সাক্ষীকে বললেন, আচ্ছা ভাই, আপনার বয়স কত? স্যার 40 বা 50 হইব। আরে ভাই, ঠিক করে বলেন আপনার বয়সটি কত? স্যার আমি কইতে পারুম না। তখন উকিল সাহেব জুরিদেরকে বললেন, আপনারাই বয়সটা ঠিক করে দিন। জুরিরা ভেবেচিন্তে বললেন 40 বছর। আচ্ছা ভাই, এইবার বলেন তো আপনার নামটা কি? স্যার সবাই মিল্লা যখন আমার বয়সটা ঠিক কইরা দিছেন, তাইলে আমার নামটাও ঠিক কইরা দেন। কেমন লাগলো তোমাদের? খুব ভালো। আমারও খুবই খুবই ভালো লেগেছে। আবার হাতে বল, যার হাতে বল থাকে সে হচ্ছে ক্রিকেটার, আর যার হাতে ঢেল থাকে সে হচ্ছে পিকেটার। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা চাও আমাদের এই মঞ্চে এসে আমাদের সাথে মজা করতে, এখানে পারফরমেন্স করতে চাও, তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96-320-30 থেকে 45 পর্যন্ত। এবার আসছে নারায়ণগঞ্জের ছোট্ট বন্ধু, নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছে প্রান্তি। একদিন আমার দাদু ভাইয়া বাজারে গিয়েছিলেন তরমুজ কিনতে। এই তরমুজের দাম কত? সাপ 200 টাকা। মিষ্টি হবে তো? আরে সাপ একবারে গ্যারান্টি দেওয়া আছে। তাহলে কয় বছরের গ্যারান্টি? আরে সাপ যেই পর্যন্ত না কাটবেন। একদিন আমার দাদু ভাইয়া বাজারে গিয়েছিলেন মরিচ কিনতে। এই 2 টাকার কাঁচামরিচ দে তো। সাপ নেন। এ কি, তুই আমার হাতে কাঁচামরিচ না দিয়ে কাঁচামরিচে বড়ু দিচ্ছিস কেন রে? আরে সাপ, এই জামানায় 2 টাকার কাঁচামরিচ পাওয়া যায় না, কাঁচামরিচের বড়ুই পাওয়া যায়। একদিন আমার চাচু আমালাকে বললেন, এই আমালা, তোর আম কি ল্যাংড়া? আরে সাপ, আম যদি ল্যাংড়াই নেই তো তাই কি মাথায় দিল্লা রাস্তায় রাস্তায় ঘুরতাম? একদিন আমার আম্মু বুয়াকে বললেন, এই বুয়া, আমি বেশি কথা বলা মোটেও পছন্দ করি না। আমি যখন হাত দিয়ে ইশারা করব তখন তুমি মনে করবে তোমাকে আমি কাছে দেখেছি। আচ্ছা আচ্ছা, আমি আজান মাথাটা কাট করমু, আপনি বুঝালে আমি কালকে কামে আইতাম না। দেখো, এইটুকু বাচ্চা কত সুন্দর করে যোগ বললো, তাই না? কেমন লাগলো তোমাদের? খুব ভালো। তুমি যেমন সুন্দর পারফর্মার, ফুলের মতো মেয়ে, দেখো মাথায় প্রজাপতি, এই জন্য। আমিও তেমনি দারুণ বলার। আমি বল করলে কি অবস্থা সেটা দেখো।
আমি ফিল্ডিং দিই কেমন করে সেটা দেখাই। ওকে, দারুণ দারুণ দারুণ। এবার ডেকে নেব গানের পাখি, আমাদের ঢাকার বন্ধু আসছে নাবিলা। সেদিন হাফ ইয়ারলি পরীক্ষা দিতে গিয়ে স্কুলের প্রশ্নপত্র পেয়ে কি যে খুশি, সব কমন পড়েছে। তোমরা লেখো গো বসিয়া, পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। তোমরা লেখো গো বসিয়া, পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। হ্যাঁ গো পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। হ্যাঁ গো পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। তোমরা লেখো গো বসিয়া, পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। সন্ধি বিচ্ছেদ কারক সমাজ বাগধারা এক কথায় প্রকাশ। হ্যাঁ গো ব্যাকরণে থাকবে হাইমার্ক হাসিয়া হাসিয়া। হ্যাঁ গো ব্যাকরণে থাকবে হাইমার্ক হাসিয়া হাসিয়া। পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। তোমরা লেখো গো বসিয়া, পরীক্ষাতে পড়ছে কমন যাবে গো চমকিয়া। প্রতি ঈদে আমার কিপটুস মামা আমাকে জামা দেই দেই বলে দিচ্ছেই না, কিন্তু এবার ঈদে আমার জামা চাই চাই। হায় রে মামা রঙিন জামা এবার ঈদে চাই। পিঙ্ক কালারের জামা ছাড়া কোনো গতি নাই। হায় রে মামা নতুন জামা, রঙিন জামা। হায় রে মামা, হায় রে মামা রঙিন জামা এবার ঈদে চাই। বড় চাচা কিনছে জামা ব্র্যান্ড দেখিয়া, বাবা দিছে নীল ফতুয়া আবেগ মাখিয়া। বড় চাচা কিনছে জামা ব্র্যান্ড দেখিয়া, বাবা দিছে নীল ফতুয়া আবেগ মাখিয়া। রূপা ভাবি বাকি দাবি পূরণ করা চাই। হায় রে মামা রঙিন জামা এবার ঈদে চাই। পিঙ্ক কালারের জামা ছাড়া কোনো গতি নাই। হায় রে মামা নতুন জামা, রঙিন জামা। হায় রে মামা, হায় রে মামা রঙিন জামা এবার ঈদে চাই। অনেক সুন্দর গান করেছে নাবিলা, ওর জন্য একটা হাততালি দাও। আগামী বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এই কামনা রেখে আজকের মতো শেষ করছি। ক্ষুদে রসিকরাজ। হায় রে মামা রঙিন জামা এবার ঈদে চাই। পিঙ্ক কালারের জামা ছাড়া কোনো গতি নাই। হায় রে মামা রঙিন জামা এবার ঈদে চাই। পিঙ্ক কালারের জামা ছাড়া কোনো গতি নাই। হায় রে মামা নতুন জামা, রঙিন জামা। হায় রে মামা, হায় রে মামা রঙিন জামা এবার ঈদে